দই কাতলা। আজকে আমি তৈরি করব বাঙালির প্রিয় একটি মাছ, কাতলা মাছ দিয়ে দই কাতলা, একদম ইজিভাবে। তাহলে রেসিপিটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দই কাতলার জন্য এই যে 10-12টা কাজু বাদাম আর একটু পোস্ত ঠান্ডা জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। নিয়েছি 3 পিস কাতলা মাছ। কাতলা মাছে হলুদ দেব না, শুধু একটু নুন আর খুব অল্প পরিমাণে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবারে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। মাছটা রান্না করতে যা যা লাগবে নিয়েছি একটা পেঁয়াজ, একটু আদা আর 4টে কাঁচা লঙ্কা আর ধনেপাতা। নিয়েছি 2 চামচ টক দইটা ফেটিয়ে নেব। পোস্ত আর কাজুর পেস্ট বানিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজের পেস্টও বানিয়ে নিয়েছি। চলো এবারে রান্নাটা শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। প্রথমে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা তেলের ওপরে দেব ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। প্রথমে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদার পেস্ট দেব। এবারে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদামের পেস্ট। দেব ছোট 1 চামচ ধনে পাউডার, জিরে পাউডার আর কাশ্মীরি লঙ্কা পাউডার। মশলা কষানোর সময় দেব একটু নুন। মশলা থেকে তেল বেরিয়ে আসছে, দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে মিডিয়াম আঁচে তেল ছেড়ে না আসা অবধি কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে দিয়েছে, এবারে দেব গরম জল। দিয়ে দিচ্ছি জল, দেব ভেজে রাখা মাছ, দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আরও একটু নুন লাগবে, আর সামান্য একটু নুন দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দেব 1 চামচ ঘি। ঘি দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দারুণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। নামিয়ে নিলাম। তোমরাও এইভাবে বানিয়ে ফেলবে ইজিভাবে দই কাতলা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর আমার চ্যানেলের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।